মাও ঘাটে যাই সবাই ইলিশ লেজ ভর্তা খেতে। আমরা লন্ডনে বসে খাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আজকে ভিডিওটা অনেক দেরি থেকে শুরু করছি, কারণ সারাদিন রেস্ট নিয়েছি, ঘরে টুকিটাকি কাজ ছিল সেগুলো করছি। যে কাজগুলো করার সময় আসলে ভিডিও নেওয়াটা একদমই সম্ভব হয় না। এখন আমি নিয়ে আসছি আহিলকে ফুটবলে। আহিলের ফুটবল শেষ করে পরে চলে যাব হচ্ছে মনির বাসায়। বাট তার আগে আহিলকে খাওয়াবো দাওয়াবো সব কিছু মিলেছে। যতটুকু পারি আপনাদের সাথে ততটুকু ভিডিও শেয়ার করার চেষ্টা করব। তাহলে চলেন আজকে ভিডিও ভাগটা এখান থেকে শুরু করি। দেখা যাক যে দিনের একদম শেষ ভাগ থেকে আমাদের ভিডিওতে কি কি থাকছে। এখানে সবাই খেলতেই আসে, এখানে খেলার প্র্যাকটিস, বিভিন্ন ক্লাব আছে, বিভিন্ন একাডেমিক এগুলো আছে, আবার বড়রা আছে, তারা এখানে বুক দিয়ে বুক দেয়, দিয়ে তারা নিজেরা ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি অনেক সময় খেলতে আসে। তো এরকম একটা থাকে। আহিল আজকে 10-এ বসে বসে চা নিয়ে বসে আছি, আর আহিল খেলছে দেখছি। মানুষ বলে যে বাচ্চারা বড় হলে ব্যস্ততা কমে যায়, একটা সময় পর অনেক সময় পাওয়া যায়, কিন্তু আসলে ব্যস্ততা কখনোই কমে না। কাজ দিন গেলে যত যায় তত বাড়ে, রেসপন্সিবিলিটি বাড়ে, বা বাচ্চাদের লুক আফটার করার ধরন বাড়ে, মানে চেঞ্জ হয়, বাট কাজ টিকি থেকে যায়। মানে আপনি যখন একবার মা হয়ে যাবেন তখন আপনার জীবনের কাজ কখনো আর কমবে না, বাড়বে। এটা আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ, এটা আমি কোনো কমপ্লেন করছি না, বাট আমি বলতেছি আর কি যে কাজ কখনো কমে না। বাচ্চা বড় হোক ছোট হোক, কাজ থাকে। যে বাচ্চারা ছোট থাকলে যে শুধু কাজ থাকে তা না, বাচ্চারা বড় হলেও আরও মানে দ্বিগুণ কাজ বাড়ে, শরীরের, মনের, মাথার, মানসিক সব কিছু, চোখ কান মুখ সব কিছুর কাজ তখন বেড়ে যায়। কারণ বাচ্চারা বড় হলে চতুর্দিকে চোখ রাখা লাগে। কই কাশো আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি যাও অনেকদিন পর তারা এফিস কাবাব খাবে। আমাদের কাবাব খাওয়া শেষ আজকে। আর কাবাবটা ভালোই ছিল, অত ঝাল টাল না। আদাহিলের একদম পুষাই গেছে, ঝাল টাল হইলে ওরা অত বেশি খাইতে পারে না। ওটা বেশি খায় না। আদাহিলকে সব খেতে দিয়ে ওদের সবকিছু কমপ্লিট করে এখন আসছি মনির ঘরে এসে দেখি নাস্তা রেডি, এখানে মোমো রেডি করছে, এগুলো মনি বানাইছে। আর আমরা ওই দিন রেস্টুরেন্টে কি খেলাম যেন ভাবি, না মোমোস না, কিং ফর বাটারফ্লাই। তো এখানে মনি বাটারফ্লাই বানাইছে। ভাবি নেন মনি নে, কত কিছু যে মনি খাওয়াবে। ইলিশ মাছ, সুরি শুটকি, লইট্টা শুটকি, শক্ত মুরগি দিয়ে নারকেল, ভেজিটেবল, আলু দিয়ে চিংড়ি মাছ ভাজি, সবকিছু মজার খাবার। আর কি কিছু বাকি আছে? আর কিছু করতে তোমার কার বিয়ে লেগেছে? তুমি যে এত কিছু করেছো। ওরে ভুটকা কি মাখাচ্ছিস? লেজ। শুকনো মরিচ সবসময় ভেজেই পরে সাথে সাথে এই লবণ দিয়ে করে ফেলতে, চটকায় ফেলতে হয়। পুরো রাবার হয়ে গেছে। আচ্ছা দিয়ে দে, দুই হাত মাখাস না, কিছু হবে না, বাবির জন্য ভালো। চাল নেই, লবণ নেই, মরিচ নেই। তুমি বলেছো আমি কেটে দিয়েছি, তোমরা তো আমাকে খুব কাজ বাড়াও শুধু। সমস্যা নেই, দিয়ে দে, ওর ভিতরে দিয়ে চটকায় ফেল।
তুই ধনিয়া পাতা সব দিতে বলছিলি? না আমার আরো আছে, আমাদের দিতে পারবো তারা। না লাগবে না, একটু দিস না, দিস না। এটা মনে মনে হয়ে গেছে না তো? কোনটা চুলা এটা? এখানে ইলিশের লেজ ভর্তা হচ্ছে। মাও ঘাটে যাই সবাই ইলিশের লেজ ভর্তা খেতে। আমরা লন্ডনে বসে খাচ্ছি। খাবার আর খাবার, আরে কত খাবার। তোমরা যে কি মিস করেছো, দেখো কত খাবার। চিংড়ি মাছ, সবজি, এইটা সেইটা, কত খাবার আর খাবার। মা ঘাটের লেজ ভর্তা, তুমি তো কম না। মাছ এগুলো কখন বাচ্ছিস? কারণ দেখে মনে হচ্ছে বেশ কয়টা লেজ। লেজ আছে, তারপর মাঝখানেরটাও দিছি। এই জন্য কাটা বাছতেই তো সময় লাগে। প্রায় 25-30 মিনিটের মতো দাঁড়ালাম কাটাই আগেছে খেতে করার পরে। খাওয়া দাওয়া শেষ, সবাই একটা প্যাকেট নিয়ে বাড়ি যাচ্ছি। খাও দাও, বাড়ি নিয়ে যাও। না না, লিফট নেই। আমি বাসা থেকে চলে আসছি। এর ভিতরে আমাদের সব ডেকোরেশনের জিনিসপত্র। ভাবির বাসায় যখন প্রোগ্রাম ছিল তানজিলার বিয়ের সময়, তখন নিয়েছিল কিছু। আর এই যে ভর্তা পার্টির জন্য নিয়েছিল মাটির জিনিস কিছু। তো এখানে সব মাটির জিনিস, এখানে শাড়ি দিয়ে মুড়াই টুড়াই সব কিছু রাখা। আমি এসে পর ডিশওয়াশারটার ভিতরে সব কিছু দিয়ে দিলাম। পাতিলগুলো কালকে দিনে ধুবো, এখন তো আর ধোয়া যাবে না। যা যা আছে তরকারি আর নাই, সব ঝোল ঝাল পড়ে আছে, ফেলে পাতিল পুতিল ধুয়ে সব কিছু ঠিকঠাক করে রাখবো। আর ডিশওয়াশারটাও ঢুকায় রাখছি। আর এখানে মনি খাবার দিয়ে দিচ্ছে আপনার জন্য। আর আমি আয়দাইলের সাথে একটু একটু কাবাব খেয়ে গেছি, তো আমি আসলে মানে অন্য আর কোনো তরকারি খেতে পারিনি। শুধু কি নিলাম যেন ইলিশের লেজ ভর্তাটা আর একটা চিংড়ি, এই তো। বাদ বাকি এইগুলো দিছে, আপনার ইব্রাহিম ভাই খাবে সেটার জন্য। আর পেপারটা দেখি কালকে ইনশাল্লাহ কালকে দিনের বেলায় কাটবো। কেটে একটু কাঁচা পাকা, তো এটা খেতেও আর এক ধরনের মজা লাগবে। সব কিছু মিলায় ঘুম এসে গেছে। সব কাজটা শেষ করে বরাবরের মতন, প্রতিদিনের মতন আর কি, এসে বেডে সেই 1 ঘন্টা ধরে শুয়ে আসছি। ভাবতেছি ভিডিও শেষ করবো, বাট আর শেষ করা হয়নি। কিন্তু এখন দেখতেছি যে না, ঘুম এসে যাচ্ছে, আমি কখন ঠুস করে ঘুমায় যাব। সো ভিডিও শেষ করি। আলহামদুলিল্লাহ দিনটা তো ভালো গেল। আজকে ভিডিও অনেক পরে, মানে অনেক দেরিতে শুরু করছি। লাইক কয়টা, 6টারও পর থেকে, 6:30টার থেকে আমি ভিডিও শুরু করছি। আর এরপরে যতটুকু যা জীবনে ঘটছে সেইটুকু মানে কিছু অংশ দেখাইছি। তাছাড়া আর অনেক কিছু ঘটছে যেগুলো দেখানো সম্ভব হয়নি, দেখায়ও না আমরা, এই আর কি। আর হচ্ছে গতকালকে আমার ভিডিওতে অনেকে বলছেন যে আমাকে বডি শপের যে লিপ বাম ওইটা দেখাতে। এই যে এগুলো দেখতে এমন থাকে, ওরা কিন্তু কিছুদিন পর পরই এটার চেঞ্জ করে ফেলে, সেরকম থাকে। আমার এটা হচ্ছে ড্রাগন ফ্রুটসের, অনেকগুলো ফ্লেভার থাকে। তার ভিতরে আমি একটু ডিপ কালারগুলাই নেই, কারণ ডিপ কালারগুলো দিলে একটু লিপস্টিক লাগে। আর যারা একদম, এই যে দেখেন কি সুন্দর একটা লাইট পিঙ্ক কালার চলে আসছে। এগুলা দেওয়ার ফলে না, যে আপনার ঠোঁটে একটা কালচে কালচে দাগ হয়, সেটাও চলে যায়। একটু মানে ঠোঁটটা একটু গোলাপি গোলাপি একটা ভাব চলে আসে। তো আমি এটা ব্যবহার করি, মনে হয় সবসময়। এখন পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি আর একটু ডিপ করতে চাইলে এটা ডিপ করতে পারবেন। এই যে, সো এইগুলা আপনারা নিতে পারেন। এগুলোর দাম এখন অনেক বেড়ে গেছে, মা গো মা। কোথায় আমি 2 পাউন্ড করে কিনছি, এখন 8 পাউন্ড করে একটা কেনা লাগে। কদিন পরে কিংবা 10 পাউন্ড হয়ে যাবে। যাই হোক, যখন হবে তখন দেখা যাবে। আমি এবার অনেকগুলা কালার কিনছি। আর হচ্ছে আমি এই ইলফের এই লিপ অয়েলটা এটা ব্যবহার করি গ্লোস হিসাবে। সো এটা দিলে আমার কাছে ভালো লাগে। তাছাড়া আপনারা অন্য যে কোনোটা ব্যবহার করতে পারবেন আর কি। যাই হোক, দেখাই দিলাম। তো সবাই আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন। দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আর আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ভালো রাখে বা আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। এখনকার মতন বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ।